আবারও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে যে থাইল্যান্ড জার্নিটা, আমাদের যে পার্টগুলো বাকি আছে সেগুলো নিয়ে। জানি অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু এবার থেকে ঠিক করেছি যে পার্টগুলো বাকি আছে সেগুলো দেবো। আর আমরা কিন্তু ফুকেট থেকে যে কোহ সামুইতে ঘুরতে গেছি, কিসে গেছি, কেমন করে গেছি, পুরোটাই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। শুধু সেটা না, আমি থাইল্যান্ডের কিন্তু জার্নির সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে আছে ইউটিউবে। তোমরা যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। আশা করি তোমাদের হেল্প হবে। আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। গুড মর্নিং। এখন সকাল কটা বাজে জানো? এখানে সকাল 7টা বাজে। তো কোনো রকম তাড়াতাড়ি করে আর কি উঠলাম, উঠে সমস্ত কিছু ফ্রেশ হয়ে বেরিয়ে আমাদের আর খাওয়াটা আর হলো না। ট্রাভেলার চলে এসছে, আমরা এখন যাচ্ছি সামুই। তো এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি, দীপও খাইনি, আমরা দুজন খাইনি কারণ ড্রাইভার দাঁড়িয়ে ছিল। তো এখন যাচ্ছি, 6 ঘন্টা লাগবে এই ট্রাভেলারটায়। আর আমার ট্রাভেলার তো না, মিনি ভ্যান, তাই না? আর বাকিটা 2 ঘন্টা লাগবে বোটে, মানে অনেকটা সময়। সেই কারণে একদম টাইমে এসেছে। কালকে বরং লেট করে এসেছিল ½ আওয়ার। তো এনিওয়ে, খাওয়া হয়নি তো আর কিছু করার নেই, বেরিয়ে তো গেছি। দেখা যাক, যদি রাস্তায় কিছু পাই তো খেয়ে নেবো আর কি। পুরো মেঘলা ওয়েদার, আজকেও খুব বৃষ্টি হচ্ছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এটা হচ্ছে একদম এখানে যারা পাওয়া যাচ্ছে একদম পিওর অথেন্টিক থাই ফুড। হ্যাঁ, আমরা এসেছি, আমরা তো বেরিয়ে গেছি। মাঝখানে একটা জায়গা হল্ট দিয়েছিল, জায়গাটার নাম জানি না, বললো একটু খেয়ে নিতে। তার আগে যদিও টয়লেটের জন্য 10 মিনিটের হল্ট দিয়েছিল। এখন ওই ব্রেকফাস্টই বলতে পারো, ব্রেকফাস্টের জন্য বললো ½ আওয়ারের হল্ট হয়ে গেছে। খাওয়া দাওয়া কিচ্ছু খেতে পারিনি, এখানে প্রপার থাই ফুড। আমি জাস্ট একটা কফি খেয়েছি, দীপ টিপ সবাই খেয়েছে বাকিরা। তো এই যে জায়গাটা এত সুন্দর না। চলো এবার আমরা ভ্যানে উঠে আবার বেরোবো আর কি। মানে ওই ½ আওয়ারের ওই যে বললাম হল্ট দিয়েছিল, আবার হয়তো মিডিলে দেবে। আমরা এসে গেছি এখন স্যাট্রন ফেরি বলে। এখান থেকে দেখো টিকিটস দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে যাবো কোহ সামুইতে ফেরি করে। তো এই যে এই ভ্যানগুলো করে সব এসছে, ওরাই সব টিকিটস দিয়ে দিয়েছে। এখনই ফেরির টাইমও হয়ে গেছে একদম সাথে সাথে। তো চলো যাওয়া যাক। তারপর আমরা চলে গেছিলাম ফেরির দিকে। আর এখানে অনেকগুলো ফেরি ছিল, ওখানে লোক ছিল, টিকিটটা দেখলেই ওরা বলে দেবে, কারণ আমরা যাচ্ছিলাম কোহ সামুইতে। এরকম অনেক জায়গায় ফেরি ছিল, অনেকে অনেক জায়গায় যাওয়ার ছিল, তো ওদের টিকিট দেখালে ওরা বলে দিচ্ছিল। আর টাইমে এসেছিলাম, এক ফোঁটাও আমাদের লেট হয়নি। আর এখানে ফেরি থেকে সব লোকজন ফিরছে আর আমরা ওদিকে যাচ্ছি। আর এখানে একটাই প্রবলেম কি জানো তো, সিঁড়িগুলো এত ছোট, ওই ভারী ট্রলি নিয়ে ওঠাটা সত্যি খুব চাপের। বাট উঠে গেলে আর কোনো প্রবলেম নেই।
তারপরে সিটের ওখানেই তুমি ট্রলিটা রাখতে পারবে, সিসি ক্যামেরা আছে, সুতরাং কোনো সমস্যা নেই। আমরা তো সিটের ওপর রেখে বাইরেটা চলে গেছিলাম জাস্ট ভিউটা নিতে। ভিউটা এত সুন্দর, এত সুন্দর। আর যেই সিটের যে জায়গাটা না, প্রচুর সিট যেখানে বসার জায়গা, ওখানে কিন্তু এসি ছিল, বাইরেটা তো অবভিয়াসলি নন এসি হবেই। আর আমরা দোতলায় এসেছিলাম, দোতলা তিনতলা পুরোটা ভালো করে ঘুরছিলাম। আমি অনেকগুলো রিলসও বানিয়েছি, অনেকে তোমরা দেখিয়ে দিয়েছো রিলসগুলো। তো এখানে এসে খানিকক্ষণ বসলাম আর একটু খিদে পেয়ে গেছিলো। আর দীপ ওই ব্যাগটা ক্যারি করছিলো কারণ ওটাতে ল্যাপটপ ছিল, ওই জন্য আর আমরা ল্যাপটপ ব্যাগটা আর কিছু করিনি, বাট অনেকেই রেখে গেছিলো। আর এদিকে ভিউটা দেখছিলাম, এত ভালো লাগছিলো, এত ভালো লাগছিলো, মানে জাস্ট দাঁড়িয়েছিলাম বাইরে খানিকক্ষণ। আর ওই যে আগেই বলেছিলাম একটু খিদেও পেয়ে গেছিলো, কারণ আমি না এখানে সত্যি কথা বলতে ঠিকঠাক করে কিছু খেতেই পারছি না, এটা আমার একটা প্রবলেম বলতে পারো। তো এখানে এসে সেম ভেবেছিলাম কিছু খাবো, তখন তো যখন গাড়িটা হল্ট করিয়েছিল তখন ভেবেছিলাম কিছু খাবো, কিন্তু ওই তখন একটা কফি খেয়েছি, কিন্তু কফি খেয়ে আর কতক্ষণ বলো। তো এখানে ভাবলাম একটু কিছু খাই, কিন্তু এখানে সেম প্রবলেম। তাই দীপ আমার জন্য দুটো মাফিন নিতে এসেছিলো। আর এখানে সব পাবে, ব্রেড থেকে শুরু করে স্যান্ডউইচ, এমনি ব্রেড, চিজ স্যান্ডউইচ, কেক, ডিম সবই পাওয়া যাচ্ছিল, ফ্রুটস সব কিছু। আর এখানে ফ্রুটসটা তো মানে এত ভালো লেগেছে আমার, আমি বোধহয় ফ্রুটস আর কফি খেয়েছিলাম। তো আর এখানে দেখো কি ফাঁকা, মানে সব ফাঁকা হয়ে গেছে, এত কিন্তু ফাঁকা না, সবাই বাইরে ওখানটায় দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে ভিউ নিচ্ছিল আর বারবার ক্লিন করতে আসছিল, কারণ অনেক বাচ্চারা ছিল, অনেক কিছু। যদি ফ্লোর এক ফোঁটাও ফ্লোর নোংরা ছিল না, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। আর দীপ আমার জন্য যে বললাম দুটো মাফিন নিয়ে এসেছিল। তারপরে আমরা চলে এসেছিলাম ফাইনালি কোসামুইতে। তারপর আমরা নামলাম, নেমে এখানে যে ট্যাক্সিগুলো দেখছো না, এখানে কিন্তু প্রাইভেট ট্যাক্সিও ছিল, প্লাস এমনি মানে শেয়ার করা ট্যাক্সিও ছিল। ওখানে সবাই মানে ওখানে আমরা কোনো ক্যাবে বুক করিনি, জাস্ট গিয়ে ওরা ট্যাক্সি বলছিল, তো আমরা সেটাই নিলাম। প্রাইভেট ট্যাক্সিতে কিন্তু টাকাটা ওরা বেশি চার্জ করে, আর যেগুলো শেয়ার, এই যে আমরা যেমন শেয়ারে গেছি সেটাতে একটু কম চার্জ করে, একটু মানে অনেকটাই ডবল চার্জ করে। তো এখানে আমরা সব উঠলাম, আমরা বলে দিয়েছি আমরা তো কোসামুই আইভিজেই উঠেছি, আগেই বলেছিলাম আমরা ম্যাক্সিমামটাই আইভিজি, মানে ম্যাক্সিমাম কি আমরা সবটাই আইভিজ নিয়েছিলাম, শুধু একটা জায়গায় আমরা অন্য হোটেল বুক করেছিলাম, তো ওই জন্য আমরা বলে দিলাম। আর এখান থেকে আমরা সেই এগুলোকে বলে মিনি ভ্যানে করে আমরা ফাইনালি আমাদের হোটেলের দিকে চলে গেলাম। এটা
দেখ দীপ থাই মাসাজ নিচ্ছে ওই যে আরে ওই তো আমরা হোটেলে এসে রুমে না গিয়ে লাগেজগুলো তো রুমে চলে গেছে, না গিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলেরই ওখানে জায়গা ছিল যেখানে বসে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছিল, এত ভালো লাগছিল, সবাই চিল করছিল, ওখানে পুল আছে, এটা তো সব হোটেলেরই ছিল আর কি। তো কিন্তু এই ভিউটা এত ভালো লাগছিল, ওখানে মাসাজ ছিল, যারা মাসাজ নিতে চাইবে মাসাজ নিতে পারবে। কিন্তু আমাদের আস্তে আস্তে যেহেতু একটু লেট হয়ে গেছে না, নাহলে আমরা আরও অনেকটা সময় কাটাতে পারতাম। দেখো আমরা রুমেও যাইনি, যে বললাম যে দাঁড়িয়ে জাস্ট ভিউটা নিচ্ছিলাম, আর সমুদ্রটা দেখতে অসাধারণ লাগছিল, মানে একটা অসাধারণ। তাই দীপ বলছিল যে চল তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হই, আমরা সমুদ্র নাম। তো আমরা এসে গেছি, এসেই কিচ্ছু খাইনি, জাস্ট মানে লাগেজগুলো রেখে আমরা একটুখানি গেছিলাম ওই ট্রাভেলারদের সাথে কথা বলতে, কারণ কালকে তো আমরা বেরিয়ে যাব ক্রাবিতে, তো ওই ফেরি করে যাব, কত কি নেবে দেবে। আর এইদিকে দেখো দ্বীপের অবস্থা, এই দেখো ও নেমে গেছে, ও বলেছে যে ও নামবে, আমি ভেবেছিলাম নামবো, কিন্তু আমি আর নামার মতন মানে আমার এত ভয় লাগছে, আমি বলেছি আর এখন অলরেডি 5:30 বাজে, এখন আর নামবো না। আর এইদিকে দেখো সব সমুদ্রটা জাস্ট এক কথায় দারুণ দারুণ লাগছে। তো কালকে ইচ্ছা আছে স্নান করব, এখন দেখা যাক কি হয়। তো জাস্ট এমনি বিচের সামনে আসলাম, এসে ভাবলাম যে ওর একটু ভিডিও করে দিই, ফটো তুলে দিই। তো এখান থেকে আমরা তারপরে উঠে দেখো ও মাঝখানে চলে যাচ্ছে, কি রে তুই এদিকে আয়, ও কিছুক্ষণ পর পর মিডিলে চলে যাচ্ছে, ও এখানে ছিল ওখান থেকে ওখানে চলে গেছে। যাই হোক, তো এখানে একটু সময় টময় কাটিয়ে আমরা রুমে গিয়ে আবার বেরোবো সন্ধ্যাবেলায়, দেখা যাক কি হয়, মানে কতদূর যেতে পারি। আজকে ইচ্ছা আছে একটু রেস্ট নেব, মানে কোনো একটা জায়গায় গিয়ে জাস্ট হালকা ডিনার টিনার করবো, একটু বসবো। আর ও মোটে আমার কথা শুনছিল, ওই দিকে চলে গেছে। Salmon fried like that. Chicken breast is তো ফ্রেশ তো হতে পারিনি, জাস্ট একটু বিচে ছিলাম, তারপরে চলে এসেছি এখানে। এই দেখো এই ওপেন মিউজিক হচ্ছে ওখানে, আর এই যে খাবার দাবার, মানে খাবার দাবার বলতে ওরা ওই বাফে টাইপের করেছে, আর এই যে সাজানো। তো আমরা যাচ্ছি কালকে, যেহেতু আমরা ক্রাবিতে যাব না, সেটার জন্য বুকিং করতে এখন। তো এসে তারপর ডিসাইড করব কি করব না করব। আর একটু ফ্রেশ হওয়ার টাইম পাইনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে গেছি। তো জায়গাটা এত ভালো লাগছে না দেখতে, দারুণ লাগছে দেখতে। তো দেখি যাই, তারপরে দেখি দীপ কি বলে, ও তো বললো একটুখানি বেরোবে, তারপরে হয়তো ওখান থেকে আমরা হোটেল রুমে চলে আসবো। আর এই দেখো সন্ধ্যাবেলা আমাদের হোটেলের ভিউটা এত ভালো লাগছিল, আর সামনেটা পুল ছিল। তো ওখান থেকে আমরা খানিকক্ষণ একটু ঘুরে টুরে আসলাম, আর ওখানে দেখছিলাম যে লাইভ কাউন্টারও ছিল। তো আমরা ভাবলাম যেগুলো নাকি আমাদের কাজ আছে সেগুলো আগে করে নিই, মানে হচ্ছে আমরা প্রথমে ভেবেছিলাম একটা স্কুটি বুক করব, কিন্তু এখানে স্কুটি বুক করতে গেলে না পাসপোর্ট দিতে হয়, যেটা সত্যি কথা আমাদের পক্ষে পসিবল নয়, মানে আমরা সেটা পারবো না পাসপোর্টটা দিয়ে দিতে, কারণ একটা অজানা জায়গায় এসে যদি পাসপোর্টটাই দিয়ে দিই কোথায় কি হবে না হবে, তাই জন্য আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। আর স্কুটিটা তো নিতে পারলাম না, আর পরের দিন যেহেতু আমাদের বেরিয়ে যাওয়ার কথা, সেই জন্য আমরা আবার আরেকটা ট্রাভেলার্সদের কাছে গেছিলাম, কারণ এখানে 2-3টে জায়গায় ট্রাভেলার্স রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল। তো দামের না একটু হেরফের আছে, তো আমরা 2-3টে জায়গায় ভালো করে ঘুরে নিয়েছিলাম। আগে গেছিলাম বিকালবেলা, সন্ধ্যাবেলা আমরা আবার বেরিয়ে তারপর আরেকটা জায়গায় ফাইনালি বুক করলাম, তারপর রুমে আসলাম, এসে তারপর আমরা আবার বেরোলাম। তো আমাদের সব বুকিং ডান, মানে অল বুকিং ডান। এখন আমরা একটু যাচ্ছি, মানে আবার রুমে এসেছিলাম, কতবার যে আজকে রুমে এসেছি। এখন আমরা একটু যাব, গিয়ে হালকা পাতলা একটুখানি বসবো, একটু কথা টথা বলবো। মানে আসলে বলতে কি
মানে একটুও ঠিকঠাক করে ঘুম হচ্ছে না। রোজ ওই ধরো এখানে টাইম অনুযায়ী আমরা ঘুমাচ্ছি ধরো রাত্রি 1টা-1:30, উঠে পড়ছি রোজ 5:30 পৌনে 6টায়, কারণ আমাদের 6:30টায় বেরোতে হচ্ছে, ঠিক আছে? তো এই করে করে আমাদের ঘুম টুম ঠিকঠাক হচ্ছে না। আমি তো আজকে শুধু ড্রেস চেঞ্জ করছি, মানে আমি ইভেন ফ্রেশন আপও হইনি, আর লিপস্টিকটা একটু পড়েছে। তো এখন এই যে দীপ আগে আগে চলেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, ওই যে বললাম খাওয়া হয়নি, বাট ফেরিটা বুক হয়ে গেছে, এখন আমরা যাব গিয়ে কিছু খাবো আর কি।